সকলকে নমস্কার। এটি আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। আমি এবছর কীভাবে শিবরাত্রি পালন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি অনেক ছোটোবেলার থেকেই শিবরাত্রি পালন করি। তার কারণ হলো আমার ছোটোবেলার বেশিরভাগ সময়টাই আমি আমার দিদির সাথে কাটিয়েছি। দিদির সাথে স্কুলে যাওয়া, ঘুরতে যাওয়া সবটাই দিদির সাথে। এবং কি এই শিবরাত্রির উপোস করাটাও আমি আমার দিদিকে দেখে দেখেই শিখেছি। দিদি প্রত্যেক বছর উপবাস করতো, তো এক বছর আমিও উপবাস করি। সেই থেকেই আমি এখনও পর্যন্ত প্রত্যেক বছর শিবরাত্রির উপবাস করি। সেই পুরনো দিনগুলোর কথা খুবই মনে পড়ে। একসাথে মন্দিরে যাওয়া, একসাথে ঘুরতে যাওয়া খুব মিস করি। কিন্তু এবছরের শিবরাত্রিটা দিদিকে আর মিস করিনি, কারণ এবছর শিবরাত্রিটা দিদি আর আমি একসাথেই কাটিয়েছি। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি মহাদেবের স্নানের জলটাও রেডি করে নিয়েছি। দুধ, ডাবের জল, গঙ্গা জল, ঘি, মধু, অগুরু, পঞ্চশস্য, ফুল আর বেলপাতা দিয়ে মহাদেবের স্নানের জলটা রেডি করে নিয়েছি। তারপর আমি আস্তে আস্তে ফুলের ডালাও গুছিয়ে নিয়েছি। ধুতুরা ফল, নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুলের মালা আর বেলপাতা দিয়ে। আরেকজনের কথা আমাকে বলতেই হবে, সে হচ্ছে আমার মা, যার কাছ থেকে আমি সমস্ত পুজোর কাজ শিখেছি। যে আমাকে হাতে ধরে সমস্ত পুজোর কাজ শিখিয়েছে, সেটা পুজোর ডালা সাজানো হোক কিংবা মহাদেবের স্নানের জল তৈরি করা, সমস্তটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আর এই যে গোলাপ ফুল, এটা আমি প্রতি বছর শিবরাত্রিতে শিব ঠাকুরকে নিবেদন করবই। এদিকে আমার পুজোর ডালা গোছানো হয়ে গেছে। আমি 5 রকমের ফল নিয়ে নিয়েছি, 1 টাকার কয়েন নিয়ে নিয়েছি, ধূপকাঠি, মোমবাতি আর বাতাসা, জল সমস্ত আমার রেডি হয়ে গেছে। এবার চলো মন্দিরে যাই আমরা। এটা আমাদের বাড়ির মন্দির, আমি এখানেই জল ঢালি। এটা আমাদের গুরুদেবের বিগ্রহ। যবের থেকে আমার বাড়িতে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, আমি আমার বাড়িতেই শিবরাত্রি পালন করি। বাড়িতে মন্দির থাকতে বাইরের মন্দিরে কেনই বা পুজো করতে যাব? সেই কারণেই আমি আমার বাড়িতেই পুজো করি। আর কলেজ থেকে ফেরার পর ইচ্ছে করে না বাইরের মন্দিরে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো করার জন্য। যাই হোক, আমাদের এই শিব মন্দিরে নীল পুজোর দিন অনেক বড় করে পুজো হয় যজ্ঞ করে। তোমাদের সঙ্গে সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করব। মহাদেবের স্নান পর্ব সেরে নিয়ে একে একে মহাদেবকে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে নিতে নিতে চলো তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি আমার ছোটোবেলা শিবরাত্রি পালন করা। আমি ছোটোবেলায় যখন শিবরাত্রি পালন করতাম, আমার বাড়িতে তখন মন্দির ছিল না। তখন আমরা 2 বোন মিলে বাইরের মন্দিরেই পুজো করতে যেতাম। পুজোর শেষে 2 বোন মিলে অবশ্য করেই আমরা দুজন দুটো আইসক্রিম হাতে নিয়ে, অবশ্যই চকলেট ফ্লেভার, আমরা 2 বোনই খুব চকলেট ফ্লেভার খেতে ভালোবাসতাম, তো 2টো চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে বাড়ি ফিরতাম। এই ছোটোবেলার ছোট্ট ছোট্ট ঘটনাগুলো এখন খুব মনে পড়ে। এদিকে দেখো আমি বাবাকে সাজিয়ে দিয়েছি, যে গোলাপ ফুলটা নিয়ে এসেছিলাম। কি সুন্দর লাগছে বলো? তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে গোলাপ ফুলটা দিয়ে বাবাকে সাজিয়ে কেমন লাগছে। আর আমি যে 5 ফল নিয়ে এসেছিলাম সেটা বাবাকে নিবেদন করে দিলাম। দক্ষিণা, বাতাসা সমস্তই বাবাকে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই এখানে শেষ করছি বাবার আরতি করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আরও অনেক ছোট গল্প নিয়ে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।